প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, বালডাঙ্গা গ্রামের নাম পরিবর্তনের লক্ষ্যে, বালডাঙ্গা গ্রাম নাম পরিবর্তনের লক্ষ্যে বালডাঙ্গা ক্লাবের সনিকটে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হইয়াছে। প্রধান অতিথি হিসাবে উক্ত মানববন্ধনে উপস্থিতি থাকিবেন বাংলাদেশের জনপ্রিয় কবি, সকল কবিদের কবি, চারবারের মুখলেসুর রহমান সাহিত্য পদক পাওয়া কবি আবুল হাশেম বৈরাগী বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন। বালডাঙ্গা গ্রামের জনপ্রিয় প্রখ্যাত সমাজসেবক, যুব সমাজের অহংকার, চারবারের মেম্বার ফারুক উদ্দিন। উক্ত মানববন্ধনে দলে দলে আপনারা সবাই যোগ দিয়ে মানববন্ধনটি সফল করুন। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, এটা কি দাদা, এটা কি শুরু হইলো? যাই না ওই তার মুশকিল আর সব দিয়ে টিকটক দেখমু ওয়াজে যাবো খিচুড়ি খামু চল যাই মাই গোটা খেলে যাবি সমাজসেবক, যুব সমাজের অহংকার, চারবারের মেম্বার ফারুক উদ্দিন। উক্ত মানববন্ধনে দলে দলে আপনারা বস বললো তো এই গ্রামের রানিং মেম্বার ফারুক উদ্দিন। সফল করুন। ফারুক উদ্দিন তো আমি। হ্যাঁ, কি হামুকের দল? আমি বিশেষ অতিথি, আমারই অনুমতি নাই তার আমার বিশেষ অতিথি বানাইছে। বস আপনি একটা জিনিস খেয়াল করছেন, আপনি হচ্ছেন এই গ্রামের রানিং মেম্বার, আপনি একমাত্র জনপ্রতিনিধি, এই গ্রামের একমাত্র অভিভাবক। আপনাকে যদি এই প্রোগ্রামে রাখতে হয় তাইলে আপনাকে কিন্তু করা উচিত ছিল কি প্রধান অতিথি, কিন্তু সেখানে করছে বিশেষ অতিথি। এইটা কিন্তু কবি ভাই কাজটা ঠিক করে না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বুঝলাম, তা ওই প্রধান অতিথি কি এক আবুল হাশেম বৈরাগী, সে নাকি আবার বিরাট কবি। চিনস তারে? না, ওটা তো আমার ডিপার্টমেন্ট না, আমি হইছি গুন্ডা, আমি চিনি গুন্ডা পান্ডা। তুই গুন্ডা এলি কবে? এটা শিখা মার জীবনে। বস এইটা কোনো কথা বললেন? আমি যে আপনাকে এত ভালোবাসি সেটার কোনো মূল্যই আপনি করেন না। আমি তোর মূল্যায়ন করি না। আয় তোরে ঘাড়ে নিয়া পুরা গ্রামটা ঘুরে বেড়াই। আয়। সেটা পারবেন না বস, আমার গায়ে 80 কেজি ওজন। 80 কেজি? দেখ ফাইজলামি করতে আসতে আহম্মকে। আমার ভাই, আমার ইজ্জত রাখবো না। কাকা নেন খান। হ্যাঁ, আমি আসার সময় স্বামী আমার চা নাস্তা দিছিল, ভরপেট খাইয়েছি, কিন্তু কিছু খাইতে পারব না। না, স্বামীর হাতে একটা আলাদা রস আছে, তারপর কিছু তো একটা খান। আচ্ছা খামুনে কাজের কথায় আসি। উমরউদ্দিনরা কি জানি কি একটা করতে চাইতেছে, কি করব মানে কি জানি একটা কি। ওই কি করে রে,
মানববন্ধন শুনলাম সেটা। রাইট, মানববন্ধন। এই মানববন্ধন কি, এটা কি? আপনি মানববন্ধন কোনো বস্তু না যেটা হাতে নিয়ে ওজন করা যায়। মানববন্ধনটা হচ্ছে ধরেন অনেকগুলা মানুষ পাশাপাশি লম্বাভাবে দাঁড়ায়, হাতে ব্যানার ফেস্টুন থাকে। আমি ঢাকাতে দেখছি প্রেস ক্লাবের সামনে। এটা করলে কি কি হয়? কি হয় বলতে, সুশীল যে বলে এটা নাকি একটা প্রতিবাদের ভাষা। এই তাহলে আমরা এখন কি করুম? আমাদেরও একটা পাল্টা কর্মসূচি দরকার। তাহলে আমরা কি অগমত এরকম লাইনে দাঁড়ামো? সেইটা মনে হয় না যে উচিত হইবে। আমাদের ভিন্ন কিছু করতে হবে। সেইটা কি কবি তো? সেটা হইতে পারে দাদু, হ্যাঁ, আমার মাথায় একটা কর্মসূচি আইছে। বলো। কর্মসূচি রইলে যে এই গ্রামের সাইড দিকে যদি আমরা কিছু ডিব্ব ভাড়াই দিতে পারি, ধরেন ওইখানে একটা ভাড়ামু ঠাস, আবার ওইখানে একটা ভাড়ামু ঠাস, আগানে একটা ভাড়ামু ঠাস, বাগানে একটা ভাড়ামু ঠাস, এরপর খালি ঠাস 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 শব্দ হইবে। কি একটা ভেগাসাগা অবস্থা হইবে, চিন্তা করে দেখছেন? ছাগলে কয় কি? তুই তো পুরো গ্রাম শুদ্ধ জ্বালাই দিব। এই তুমি এ জায়গায় ইম্পর্টেন্ট, আমরা দুজন মানুষ কথা বলি, তুমি বারবার এখানে তুমি কথার ভিতরে ডান হাত ঢুকাও কেন? অসাধ্য চামড়া উঠে ফেলাবো। তবে কাকা, ওর কথাটা কিন্তু একদম মন্দ না। আমরা সারা গ্রামে দিব্যা না ফুটাই, কিন্তু 2-4টা ককটেল তো ফারুক মেম্বারের বাড়ির আশেপাশে তো ফুটাইতেই পারি। এটা তো আমাদের মৌলিক অধিকারের মধ্যে। তোরও মাথা ডিস্টার্ব, তোর মাথা গ্যাস্ট্রিক হয়েছে। ফারুক মেম্বারে হলে তুই ডিব্বা ফুটা, আমার নামে মামলা হোক, পুলিশ আসুক, আমার ধরে লয়ে যাক। আরে বাবা, আপনি যে এইটা মারছেন এটা ফারুক মেম্বার জানলো কেমনে? গ্রাম শুদ্ধ মানুষ জানে না ফারুক মেম্বার লগে আমার লগে যে লাগালাগি, ওইখানে যদি ডিব্বা ফুটে, এটা একেবারে দিনের আলোর মতন পরিষ্কার যে এই ডিব্বা কে ফুটাইছে ওইখানে। এসব হইব না, অন্য কোনো প্ল্যান থাকলে ক। আর তুই তো জানোস আমি মারামারি কাটাকাটি এগুলো একদম পছন্দ করি না। আরে মশার রক্ত দেখলে বেটা আমার মাথা ঘুরায়। কাকা, এইরকম যদি আপনার ভীতু মন হয়, আপনি রাজনীতি করবেন কেমনে? আমি তো মনে করি কাকির রাজনীতি করা উচিত, আপনার গৃহিণীর কাজ করা উচিত। তুই কি আমার অপমান করলি? অপমানের কথা না রে বাবা। আমাদের যে ফ্যামিলিটা, আমাদের যে পূর্বপুরুষের ঐতিহ্য, আমাদের যে একটা দাম্ভিকতা, আমাদের যে একটা শক্তি প্রদর্শন, সবকিছু এখন বিষয় তো আপনার মাথার উপরে। কারণ আপনি এখন আমাদের বংশের খুঁটি। ধরেন এই আমাকেই যদি দূরে কোথাও যাই, যদি বলে তোমার নাম কি বা তোমার বাপের নাম কি, আমি কিন্তু আমার বাপের নাম বলি না, আমি তো আপনার নাম বলি। আর আপনি যদি হন এইরকম, আমাদের বাতে নিপে যাবে। ফাটাফাটি রক্তারক্তি বাদ, তুই অন্য কিছু চিন্তা কর। অন্য কিছু তো চিন্তা করাই যায়, তাহলে তো খরচাপাতির বিষয় আছে। ঠিক আছে, তাহলে কাকা আমরা ছোট একটা এস্টিমেট করে ফেলাই নাকি? ধরেন আবার এস্টিমেট? ঠিক আছে বাবা, ঠিক আছে ধর। আচ্ছা 30 জন মানুষ কাকা। হ্যাঁ, 30 জন মানুষ। 30 পূরণ কত বড় বেয়াদবি! আমারে করছে বিশেষ অতিথি। আমি এই গ্রামের রানিং মেম্বার, আর আমি আমারে করছে বিশেষ অতিথি। খুবই অন্যায় করছে বস। আচ্ছা, সমস্যাটা কোথায়? অতিথি তো করছে নাকি? বিশেষ অতিথি আর প্রধান অতিথি একই তো কথা, দুইটার মধ্যেই অতিথি আছে। এইটা কোনো কথা বললেন ভাবি? বিশেষ অতিথি আর প্রধান অতিথি কি এক হইছে? এই গ্রামে আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে সমস্ত প্রোগ্রামে বস হয়েছে প্রধান অতিথি, আর বিশেষ অতিথি হয়েছে আক্তার মাতুব্বর। এখন এই প্রোগ্রামে যদি বসে বিশেষ অতিথি হয়, তাইলে আক্তার মাতুব্বরের লেভেলে নেমে গেল না? ঠিক কইছস, একদম ঠিক কথা কইছে। দেখছো তুমি আমারে কোন লেভেলে নামাই নিছে? কোন লেভেলে নামাই নিছে? কি হয়েছে? হ্যাঁ, খুব লেভেল খুঁজো। তুমি গ্রামের কোন একটা প্রোগ্রামে টাকা দাও না, পোলাপানের উৎসাহ দেয় না, তোমারে কেমনে প্রধান অতিথি করবে? লেভেল খুঁজো। মিষ্টি বেগম, আমি আগেও কইছি মাইয়া ছেলের বুদ্ধিতে আমি রাজনীতি করি না, আমারে লেভেল শিখাইতে আইসো না। আয় কবি ভাই, বস ডাকে। ভাইজান আসসালামু আলাইকুম, আপনি আমাকে ডেকেছেন? কবি ভাই, আপনি এইটা কোনো কাজ করছেন? আপনি ক্লাব ঘরের সামনে এক মানববন্ধনের আয়োজন করছেন, সেখানে কোথাকার কোন কবিকে আপনি করছেন প্রধান অতিথি, আর এই গ্রামের রানিং মেম্বার তারে আপনি করছেন বিশেষ অতিথি, তাও তার অনুমতি ছাড়া। হ্যাঁ,
এটা তো খুবই অপমানজনক এবং দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভাইজান, আপনার কি গলা ভেঙেছে? মানে কথা বলতে পারছেন না? কেন? আমি বছরে এই কথা বলতেছি কবি ভাই, তাতে কি হয় না? আপনি শোনেন না? হ্যাঁ, তুমি কথা বলছো, মানে তুমি তো কাকের মতো কাকা করছো। আমি তো মানুষ, আমি মানুষে কাকের ভাষা আমি বুঝবো কিভাবে, তাই না ভাবি? মিষ্টি বেগম, ওকে ফালতু কথা বলতে মানা করো। ফালতু কথা শোনার সময় আমার নাই। অমর, এত কথা না বাড়ায় সোজাসুজি বলো তো, তুমি কিসের মানববন্ধন আয়োজন করছো? কোথাকার কোন কবিরে সে প্রধান অতিথি করে তোমার ভাইরে করছো বিশেষ অতিথি? কাজটা কি ঠিক হয়েছে? ভাবি, বলা যে কেমনে বুঝাই ভাবি, সবার আগে বুঝতে হবে যে লোকটি কে। উনি হচ্ছেন একজন কবি, মহান কবি, কবিদের কবি, আমার গুরু কবি আবুল হাশেম বৈরাগী। ওনার সাথে বিশেষ অতিথি হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার। এখন ভাইজান যদি ওনার উপদেষ্টা নবাব সলিমুল্লাহর মতো একটা অশিক্ষিত লোকের পরামর্শ নেন, তাহলে উনি বিশেষ অতিথির মর্মার্থ কিভাবে বুঝবেন? আমারে মর্মার্থ বুঝাইতে চাইছো না। যেই প্রোগ্রামে মন্ত্রী মিনিস্টার প্রধান অতিথি হয়, সেই প্রোগ্রামে আমি বিশেষ অতিথি হইতে পারি, কিন্তু এইখানে তুমি কোন কবিরে বানাইছো প্রধান অতিথি? আমি একজন রানিং মেম্বার, আমারে প্রধান অতিথি না বানাইছো তারে। সে আবার এই এলাকার ভোটারও না, এই এলাকার বাসিন্দাও না, সে হয়েছে প্রধান অতিথি, আমি একটি বিশেষ অতিথি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আপনাকে বিশেষ অতিথি করা আমার মোটেও উচিত হয়নি। আমি এই মুহূর্তে বিশেষ অতিথির নাম থেকে আপনার নাম আমি কেটে দিলাম। আচ্ছা ভাবি, তুমি কি আমার প্রোগ্রামের বিশেষ অতিথি হতে পারবে? মানে তুমি কি আসতে পারবে? মিষ্টি বেগম, খবরদার খবরদার, যেই প্রোগ্রামে আমাকে অপমান করা হয়েছে সেই প্রোগ্রামে তুমি যাবে না। কেন যাবে না? আচ্ছা থামো তো, তোমরা কি যুদ্ধ বাধাই দিবা নাকি? ওমর, তুমি বিশেষ অতিথি থেকে তার নাম কাইটা দিয়া তোমার ভাইরে প্রধান অতিথি করে দাও এখনই। আফসোস, মানে আমার আফসোস হচ্ছে যে আমি একজন কবি হয়ে, একজন আর্ট কালচারের মানুষ হয়ে তোমাদেরকে বিষয়টি বোঝাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের কারোরই বিশেষ অতিথি হওয়ার দরকার নেই, আমি গেলাম। বস, একটা জিনিস খেয়াল করছেন, কবি ভাই কিন্তু আপনার আর ভাবিরে দুইজনেরই অপমান করছে। হাই নবাব, একদম চুপ। সব ঝাল কিন্তু তোর উপরে দিয়ে উঠবো, ছাগল কোনাকার। বস, নাম দিয়ে আবার নাম কাইতে দিল, এটা ডাবল অপমান হয়ে গেল না? চুপ আমুক। সব অনুষ্ঠানে এই বাল কালচারের অনুষ্ঠানে যাওয়ার দরকার নাই, আমি যাই না। তুই যা এখন, আমি ঘর সামলাই। জি বস, এটা ঠিক। ঘর বাইর সবই তো সামলালা। এই তোমাদের যা যা বলেছি, তোমাদের সবকিছু মনে আছে তো? জি, কি কাজ করবে? আমি যে কি করবো এটা তো বললো না কিছু। উমর, উমর কে? উমর কে? কবি বলবে, কবি। যাই হোক, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা জাম্বু, গুরু, গুরুজি গ্রিন টি পছন্দ করে, তো গ্রিন টি কোথায় পাওয়া যায় বলতো? আমি তো আগে, মানে যদি ভাবিকে বলতাম তাহলে হয়তো ম্যানেজ করতো, কিন্তু আমি তো ভুলে গিয়েছি। এখন গ্রিন টি কোথায় পাবো বলতো? এটা লাভ নেই তো, চিন্তা করতেছেন কে? তিনটি মনুমের কাছে পাওয়া যাবে। মনে হয় তোমার দোকানে কি গ্রিন টি আছে? এইটা আবার কি? এটা হচ্ছে গ্রিন টি, গ্রিন টি, গ্রিন টি হচ্ছে গ্রিন টি। আরে ভাইয়া হেতে তো বুঝতো না এটা। হ্যাঁ সেটাই তো দেখছি। তুমি খুব চমৎকার করে একটা লাল চা বানাবে, আদা কুচি কুচি করে দিবে, হ্যাঁ যদি মশলা থাকে মশলা দিবে, আর চিনি কম দিয়ে, পারবে না? জি কবি। শানা, মনে আছে তো? অবশ্যই আছে, বলবো? জি বলেন। হে কবিদের কবি, মহান কবি, হে আমাদের পথ প্রদর্শক, বালডাঙ্গা গ্রামে আপনাকে স্বাগতম। বাহ, না ঠিক আছে, ঠিক আছে, কিন্তু একটু ওভার অ্যাক্টিং আছে। গুরু। মানে কবি গুরুজি আবার ওভার অ্যাক্টিং পছন্দ করে না। আচ্ছা আবার বলি, এবার একটু ছোট করে বলবো না? সমস্যা নেই, বলেন না। হাতিয়ার ভাই, আরে ভাই, গুরু না করছে না? আচ্ছা গুরু, আপনার যে গুরুজি, সে তো কখন বলছে উপজেলায় আছে,
উপজেলার থেকে এখন আসতে পারে না, 1.5 ঘন্টা হয়ে গেল। আমার মনে হয় কি রাস্তাঘাটে মনে হয় কোনো ঝামেলা আছে, অ্যাক্সিডেন্ট করলো নাকি, একটু ফোন দিয়ে খুঁজলাম না। চুপ থাক, মানে সবসময় নেগেটিভ চিন্তা। ফোন দেন একটা। ফোন তো ধরছে না। হ্যাঁ, তাহলে তো আমার ধারণাই ঠিক। আমার মনে হয় কি আমগো গ্রামের ঢুকার রাস্তা তো ভাঙ্গা, গাড়িটা যখন ঢুকছে গাড়িটা উল্টে গেছে, সিট করে পড়ে গেছে। আরে বাইচা আছে নাকি মরে গেছে কইতে পারতেছে না, আল্লাহ ভালো জানে। মানে সবসময় নেগেটিভ কথাবার্তা বলছি না, চুপ থাকতে। তবে ভাইয়া আমি কিন্তু এখানে জাম্বু ভাইয়ের সাথে একমত। আপনার কিন্তু গুরুজিকে একটা কল দেওয়া উচিত, কারণ দেখা গেছে গ্রামের ভিতরে না ঢুকে হেমিয়া অন্য ডিস্ট্রিক্টে চলে গেছে, তখন তো আরেক বিপদ। এটা হচ্ছে কিন্তু হাতিয়ার ভাই ওর মতো নেগেটিভ কথা বলছো, ফোন তো দিচ্ছি, ফোন ধরছেন না উনি। এটাই তো বিপদের আশঙ্কা। একটা বিষয় আমি তো পরিষ্কার না, মানে যে বেটা আইতেছে এলে কি তোমার চাইতে অনেক বড় বিখ্যাত কবি? মানে কি বলিস এইসব? কোথায় উনি আর কোথায় আমি? আরে ওনাকে নিয়ে সারা পৃথিবীতে রীতিমতো রিসার্চ হচ্ছে। কদিন পরে পাঠ্যপুস্তকে দেখবি ছবি সহ ওনার জীবনী। আমি তো ওনার একটা বালের সমান না। ও বুঝতে পারছি, ভালো সমান না, কিন্তু তুমি তো আমার স্বপ্নের মধ্যে ফানি রেলা দিছো, বুঝছো? আমি তো সবসময় স্বপ্ন দেখতাম যে তুমি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত কবি। এখন যে আরেকজন আছে এটা তো আমি জানতাম না। না, তোর ভাবনা ঠিক আছে, তোর কাছে এই গ্রামটাই তো পৃথিবী, ঠিক আছে? গ্রামের বাইরে কোথাও যাস না তো, এই জন্যে তোর কাছে যে আমি বড় কবি হব এটাই স্বাভাবিক। এই কবি তো হেঁটে হেঁটে আসছে, চল স্লোগান 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 স্লোগান, এটাই তো কবি। মহাকবির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। ওরে থাম, শুভেচ্ছার থাম বাবা থাম। গুরুজি, কোনো সমস্যা? আপনি হেঁটে আসলেন যে? সমস্যা মানে বিরাট সমস্যা। তোদের গ্রামে রাস্তার ঢোকাটাই তো সমস্যা। তুই যে এই অজপাড়া গায়ে থাকিস, আগে জানলে তাহলে তো আমি আসতমই না। হ্যাঁ, কি হয়েছে জানিস? কি হচ্ছে? এই গ্রামে ঢুকতে যে আমার গাড়িটা উল্টে গেছে। এই গ্রামের মেম্বারটাকে, তাকে যদি পেতাম কান ধরে উঠা বসা করাতাম। না না, সেটা গুরুজি সেটা করানো যাবে, কিন্তু তারপর কি হলো আপনি এভাবে? তারপরে আর কি হবে, গ্যারেজ নেই, গাড়িটাকে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। ঠিক আছে, দুঃখিত গুরু। হে কবিদের কবি, মহান কবি, হে আমাদের পথ প্রদর্শক, বালডাঙ্গা গ্রামে আপনাকে স্বাগতম। তুমি কোন কাননের ফুল গো? জি কে তুমি, কি নাম? জি গুরু, আমার নাম শাহানা। শাহানা, আহা, কি অসম্ভব সুন্দর। জানো, আমার ঢাকার কবি বন্ধু আনিসুল হক তোমাকে নিয়ে বিখ্যাত একটা কবিতা লিখেছে। কি সে কবিতা গুরু? কবিতা, শাহানা, এই গোলাপি জামা পরে জীবন্ত গোলাপের মতো ক্যাম্পাসে যেও না, আমার খারাপ লাগে। চমৎকার চমৎকার গুরুজি। ওইদিকে সবাই অপেক্ষা করছে, চলেন আমরা মানববন্ধনে চলে যাই। তোরা যা, আমি একটু শাহানার সঙ্গে কথা বলি, তাই না শাহানা? চলো, যা তোরা দূরে যা। আমার নিয়ে কোনো কবিতা লেখা নেই আপনার বন্ধু। দূরে যা, ঠিক আছে। কথা বলছে না। জি গুরুজি। কবিতা লেখা হচ্ছে, চেষ্টা চালাচ্ছ? আমি তো শুধু আপনার কবিতা শুনতে চাই গুরুজি। কবিতা লিখতে গেলে গুরুর সৌচর্য লাগে, হ্যাঁ, পড়তে হবে, জানতে হবে, বই পড়তে হবে। গুরুজি বই পড়ে, আমি পড়াই। গুরুজি ওই যে সবাই অপেক্ষা করছিল। পড়ে যাবি, একটা কথা বলছি, যদি এরকম ঝামেলা করিস আমি কিন্তু চলে যাব। না গুরুজি ঠিক আছে, আপনি কথা বলতে দে, যা দূরে যা। বোঝে না, জি গুরুজি। ছেলে পেলে কিছুই বোঝে না। জি গুরুজি। কবিতার ভাষা যদি বুঝতে না পারে কোথাও কিচ্ছু হবে না, জাতি থমকে দাঁড়াবে। ঠিক গুরুজি, ঠিক। আমি বুঝতে পারছি তুমি কবিতার মধ্যেই আছো।
মানে কবিতাটা বুঝতে পারছো, আর কবিতা বুঝতে পারলেই আমাকে বুঝতে পারবে। গুরুজি আপনি কি গ্রিন টি খাবেন নাকি রং চা খাবেন? এর মধ্যে কি গ্রিন টি চলে? এই যা। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার লাই ব্যাগে ক্লাব করে বই রয়েছে। এই ভাইয়া কে? কাকে তুমি ভাইয়া বলছো? এই ও ভাইয়া কাকে বলছে? এই ছাগলটা কোথা থেকে আসলো? জি ভাইয়া আপনাকে ভাইয়া বলছি। ও আমি বুঝলাম না, এই গ্রামে কি একটা মানুষ নেই? সব কি গরু ছাগল?